মানে এটা কিন্তু টোটালটা একটা পাহাড়ের মতন হবে। এই দুর্গা মন্দিরে কিন্তু মায়ের মূল প্রতিমা বসবে। এই পুরো রাস্তাটা কিন্তু একটা গুহার মতন হবে। এখানে কিন্তু মায়ের প্রতিমা তৈরির কাজ চলছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বাঁকুড়ার আরেকটা দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে। তো বাঁকুড়ার এই ধলডাঙ্গার যে দুর্গাপুজোটা হয় সেটাও কিন্তু বাঁকুড়ার মধ্যে মানে খুবই বড় একটা থিমের প্যান্ডেল হয়। আর পিছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ের দুর্গাপুজোর প্যান্ডেল। তো এই যে এই দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু বাঁকুড়ার কেরানীবাঁধ বাইপাস দিক দিয়ে আসছে। আর এই দিকে রাস্তাটা চলে গেছে কিন্তু বিষ্ণুপুর সাইডে। তো ধলডাঙ্গার এই দুর্গাপুজোর প্যান্ডেলটা কিন্তু মানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো বাঁকুড়ার এই ধলডাঙ্গার এবছরের দুর্গাপুজোর থিম হতে চলেছে কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত সুধাংশু আশ্রমের সিদ্ধিধাম। তো এটা কিন্তু একটা খুবই বড় দর্শনীয় স্থান। আর সেই সিদ্ধিধামই কিন্তু এবছর আমরা এই ধলডাঙ্গার মোড়ে দুর্গাপুজোর প্যান্ডেলে দেখতে পেয়ে যাব। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু প্যান্ডেলের একদম সামনের দিকে চলে এসেছি। আর এই হচ্ছে কিন্তু সিদ্ধিধামের মেন স্ট্রাকচারটা। তো এখানে বাঁশের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আর বাঁশের পর এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি বাটামের কিন্তু সেরকম কোনো কাজ নেই। তো এখানে কিন্তু বাটামের বদলে আমি যেটা দেখতে পাচ্ছি এরকম টাইপের কঞ্চিগুলোকে কেটে কেটে এই ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে, মানে পুরো গোল করে করে করা হয়েছে। তো এই সিদ্ধিধাম টোটাল জিনিসটাই কিন্তু একটা পাহাড় টাইপের, মানে এটা কিন্তু টোটালটা একটা পাহাড়ের মতন হবে। আর এই পাহাড়ের নিচে কিন্তু এগুলো একটা গুহার মতন হবে। এই গুহার ভেতরে কিন্তু দর্শকরা প্রবেশ করবে, দিয়ে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল দেখবে। তো মেন সিদ্ধিধামের সামনে এই জায়গাতে কিন্তু একটা শিব ঠাকুর আর পার্বতী মায়ের মূর্তি আছে। তো এখানেও আই থিঙ্ক ওরকমই একটা কিছু হবে। এই জায়গাটা কিন্তু একটা শিব ঠাকুর আর পার্বতী মায়ের মূর্তি থাকবে। আর এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে কিন্তু একটা ঝর্ণার মতন তৈরি করা হবে। মানে এই যে বাঁশের কঞ্চিগুলো কেটে যে এই ডিজাইনটা করা হয়েছে এইখানটায় কিন্তু একটা ঝর্ণা টাইপের হতে পারে। আর এই যে এই সাইড দিয়ে কিন্তু এন্ট্রি হবে, মানে এইদিকে দেখো একটা এইদিকের রাস্তা আছে আর এই সাইডে ঢুকার একটা রাস্তা আছে। তো একদিক দিয়ে ঢুকে ভেতরে প্রতিমা দর্শন করার পর কিন্তু আরেক সাইড দিয়ে এক্সিট হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিছনে প্রচুর বাঁশ পড়ে রয়েছে। এই বাঁশগুলো নিয়ে গিয়ে কিন্তু প্যান্ডেলের মেন যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের কাজটা করা হচ্ছে। আর এখনো পর্যন্ত কিন্তু এখানে বাঁশের কাজ ছাড়া আর সেরকম কোনো কাজ শুরু হয়নি। আর এইখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই, ওই যে বললাম যে বাঁশগুলোকে কেটে কেটে কিন্তু এই কঞ্চিগুলোকে সরু সরু করে কেটে এরকম ডিজাইন দিয়ে কিন্তু এই যে গোল টাইপের একটা মুড়ে মুড়ে যে জিনিসটা করা হয়েছে সেটা কিন্তু এই কঞ্চিগুলো দিয়েই করা হয়েছে। তো এইখানে কিন্তু সেই কঞ্চিগুলো কাটার কাজ চলছে। আর এই যে এই রাস্তা দিয়েই কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ হবে। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু প্যান্ডেলের একদম ভেতরের দিকে চলে এসেছি। আর প্যান্ডেলের ভেতরে কিন্তু এখনো সেরকম কোনো কাজ শুরু হয়নি, মানে জাস্ট বাঁশের স্ট্রাকচারটা দিয়ে রাখা হয়েছে। আর এই যে প্যান্ডেলের ওভারঅল যে স্ট্রাকচার, এই কঞ্চিগুলো দিয়ে যে গুহার ভেতরে রাস্তাটা করা হয়েছে সেই সব কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে সামনে দুর্গা মন্দিরটা দেখতে পাচ্ছ, এই দুর্গা মন্দিরেই কিন্তু মায়ের মূল প্রতিমা বসবে। তো এবারে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম মণ্ডপের ভেতর দিকে চলে এসেছি। তো এই দুর্গা মন্দিরটাকেই কিন্তু মণ্ডপের মতন করে সাজানো হয়। আর এখানে কিন্তু মায়ের প্রতিমা তৈরির কাজ চলছে। তো দেখো এখানে কিন্তু মা দুর্গার মূর্তি আছে, এখানে গণেশ আর কার্তিকের মূর্তি, আর এইদিকে কিন্তু লক্ষ্মী আর সরস্বতীর মূর্তিটা তৈরি হচ্ছে। আর ওই যে সামনের ওই জায়গাটা ওখানেই কিন্তু প্রতিমাগুলোকে বসানো হবে। তো আমার সামনে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যে রাস্তা দিয়ে কিন্তু আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম, তো ওই পুরো রাস্তাটা কিন্তু একটা গুহার মতন হবে। মানে তোমাদেরকে বললামই এই কিন্তু বাইরের যে জায়গাটা ওইটা কিন্তু পুরো একটা পাহাড়ের মতন এরিয়া হবে। আর এইটা কিন্তু গুহার রাস্তা দিয়ে প্রবেশ হবে, দিয়ে এইখানে ভেতরে এই পুরো জায়গাটাই কিন্তু মানে গুহার ভেতরের জায়গাটাকে তৈরি করা হবে। আর গুহার ভেতরের মধ্যেই কিন্তু এখানে মা দুর্গার প্রতিমা বসবে। তো এইভাবেই কিন্তু পুরো সিদ্ধিধামটাকে এখানে ফুটিয়ে তোলা হবে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু বাঁকুড়ার আরেকটা বড় দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি দেখালাম। আর এখানে তোমাদেরকে থিমের সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।